নেতা মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেনের সাথে হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির নেতার আগমন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতারা সহ কয়েক শতাধিক কর্মীরা উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির নেতা মাহমুদ হোসেন মতবিনিময় সভায় বলেন, বিএনপি বরাবরই হিন্দু সম্প্রদায়ের পক্ষে। আওয়ামী লীগ হিন্দুদের বাড়ি গাড়ি ও জমি দখল করে নেয়, কিন্তু বিএনপি করে না। ইতিহাস সদা সত্য কথা বলে। তিনি আরও বলেন, তারেক রহমান ৫ আগস্টের পরই হিন্দু সম্প্রদায়ের কথা চিন্তা করেছেন। দলের শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন হিন্দুদের নিরাপত্তার জন্য বাড়ি পাহারা দেয়ার। আমি আরো একটা জিনিস জানতে পারলাম, আপনারা হয়তো জানেন যে এই কৃষকদের বংশধর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং বাবার সাহেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের সাহেব আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরকম একজন সৌভাগ্যবান, এরকম একটি পরিবারের সন্তান আপনাদের এই মাটিতে শুয়ে আছে, এটাও এই মাটির জন্য একটা গর্ব। এবং সেখানে তাদের মাজার জিয়ারত করেই আমি এই শরীরটাকে আমার এই রাজনৈতিক কর্মসূচি শুরু করতে পেরেছি। এবং আপনাদের সঙ্গে দেখা করার কথা ছিল 12টায়। রাস্তায় আমাদের একটু রাস্তায় কথা বলতেছিল, আমরা উঠতেও পারতেছিলাম না। এখানে মামুন বারবার ফোন করতেছিল, বুঝতেছিল যেখান থেকে বারবার কল করছে। দুঃখিত, ভবিষ্যতে আর এরকম আপনাদের কষ্ট করতে না হয় সেটা আমাদের মাথায় থাকবে। আর বিশেষ করে শরীফঘাটিতে আসার জন্য এখানে যারা আমার সাথে কাজ করছে, সবাই যখন আমাকে এখানে অনেক আগে থেকেই শরীফঘাটিতে আসেন, শরীফঘাটিতে তখন আমি কেন যেন হঠাৎ করে বলেছিলাম যে পূজায় যাব, পূজার সময় শরীফঘাটিতে যাব। পূজা ছোটবেলায় আমরা উপভোগ করেছি, এটা আপনাদের সনাতন ধর্মের একটি ধর্মীয় আচার, কিন্তু এটা আমরা দেখে এটা আনন্দ করি এবং সেই আনন্দটা আবার নিতে পারবো। সেজন্য আসছি আপনাদের সঙ্গে এই পূজার আনন্দ উপভোগ করব। আশা করি আমি আপনাদের যে অষ্টমী এবং 10 তারিখ, এই 10 তারিখে আমি শরীরঘাটিতে আবার আসবো সন্ধ্যাবেলা পূজা। হয়তো সবগুলো 101তে তো যাওয়া সম্ভব হবে না, এখানে যেখানে যাওয়া সম্ভব হয় আমি যাব। আর আপনারা ভালো আছেন তো? চমৎকার এবং সময় উপযোগী বক্তব্য তুলে ধরলেন দক্ষিণবঙ্গের নেতা মাহমুদ হোসেন। উনি এই 5ই আগস্টের দেশ যখন আবার স্বাধীন হলো, উনি মনে হয় আপনাদের নিয়ে বেশি চিন্তিত ছিল যে আমাদের হিন্দু ব্যাগের উপরে যেন কোনোভাবে আক্রমণ না হয়। এবং ঢাকায় আমাদের যারা নেতারা ছিলেন, কাউকে উনি ঢাকায় থাকতে দেন না, ঢাকায় কেউ ঘুমাতে পারেন না, সবাইকে উনি যার যার এলাকায় যেতে বলছেন। এবং এমন কর্মসূচি দিয়েছে, আমাদের সিনিয়র কিছু নেতারা বলছে যে আর পারতেছি না, মানে এই বলে চিটাগাং যাও, আবার বলে খুলনা যাও, খুলনা দিয়ে ব্যাক করে বলে আপনি মাগুরা যান। মানে সে এখান থেকেই খবর পাচ্ছে যে ওখানে কোনো একটু সম্ভাবনা আছে গোলমাল হওয়ার, সেখানে উনি সিনিয়র নেতৃত্বকে পাঠিয়েছে। যোগাযোগ রাখছি যেখানে আশা করি এরকম কোনো দুর্ঘটনা ঘটে না, গানগাইতেও ঘটে না, কাউকেতেও ঘটে না, নেশাবাদেও ঘটে না। আর আপনারা এরা কাউকে কখনো আঘাত করে না। হিন্দু সম্পত্তি সব দখল করেছিল কিন্তু তৎকালীন আওয়ামী লীগের, তখন তো এই জাতীয়তাবাদী দলের জন্ম হয়। অতএব
যে বিএনপির একটা লোক জোরপূর্বক কেন্দ্র সম্পর্কে দখল করছে বা কাউকে অপমান করছে, কাউকে জীবন নাশের চেষ্টা করছে, আমার জানা মতে। শান্তির প্রতীক মাহমুদ হোসেন, সাদা মনের মানুষ মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেন। তাইবা তাবাসসুম, এসটিভি বাংলা।